সবাইকে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার সাপ্তাহিক ক্লাসে স্বাগত। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার যথাযথ থেকে পাঠ করছিলাম। আমরা ত্রয়োদশ অধ্যায় সমাপ্ত করেছি আগের ক্লাসে। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ থেকে ক্লাস শুরু করব। তো আমরা আগের অধ্যায়ে আমরা দেখেছি যে আমরা ক্ষেত্র, দু ধরনের ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে আমরা সম্যক ধারণা প্রাপ্ত হয়েছি। ক্ষেত্র মানে আমাদের এই দেহ, ক্ষেত্রজ্ঞ দু ধরনের, আমরা জীবাত্মা এবং পরমেশ্বর ভগবান স্বয়ং নিজেকে বিস্তার করেন পরমাত্মা রূপে প্রত্যেকটি জীবাত্মার হৃদয়ে। তারা দুজন ক্ষেত্রজ্ঞ। জীবাত্মা ক্ষেত্রজ্ঞ সেই দেহের সম্বন্ধে ওয়াকিবহাল থাকেন, সম্যকভাবে জ্ঞান প্রাপ্ত হন, তার কামনা বাসনা সম্বন্ধে সম্পূর্ণরূপে ওয়াকিবহাল থাকেন। এবং পরমাত্মা ক্ষেত্রজ্ঞ প্রতিটি জীবাত্মার, প্রতিটি ক্ষেত্রের, প্রতিটি দেহের, সমস্ত জীবের সমস্ত কামনা বাসনা সম্বন্ধে অবগত থাকেন, তাদের চাওয়া পাওয়া সব ব্যাপারে। এই হচ্ছে দুই রকম ক্ষেত্রজ্ঞের পার্থক্য। এর সঙ্গে আমরা এই ক্ষেত্রজ্ঞের যে পার্থক্য, এই জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্রজ্ঞের পার্থক্য সম্বন্ধে যখন আমরা ওয়াকিবহাল হই, তখন যারা প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্ত হওয়ার পন্থা উন্মোচিত হয় এবং জীবাত্মা পরম গতি অর্থাৎ ভগবত ধাম গোলক বৃন্দাবন প্রাপ্ত হন। এটা দিয়ে আমরা আগের অধ্যায়ের শেষ শ্লোক 35 নম্বর শ্লোকটি ত্রয়োদশ অধ্যায়ের সমাপ্ত করেছিলাম। গুণত্রয় বিভাগ যোগ নামক এই অধ্যায়ের প্রথম শ্লোক থেকে আমরা আমাদের পাঠ শুরু করব আজকে। শ্রী ভগবান উবাচ পরং ভূয় প্রবক্ষ্যামি জ্ঞানানাং জ্ঞানমুত্তমম যৎ জ্ঞাত্বা মুনয়ো সর্বে পরং সিদ্ধিমিতো গতঃ। পরং ভূয় প্রবক্ষ্যামি জ্ঞানানাং জ্ঞানমুত্তমম যৎ জ্ঞাত্বা মুনয়ো সর্বে পরং সিদ্ধিমিতো গতঃ। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো, যা জেনে মুনিগণ এই জড়জগৎ থেকে পরম সিদ্ধি লাভ করেছিলেন। তাহলে এই যে পরম সর্বোত্তম জ্ঞান, এই জ্ঞানের ব্যাপারে ভগবান বলেও যেন নিশ্চিন্ত হতে পারছেন না, বারবার বলছেন। কারণ জানেন যে জীবাত্মা হিসেবে আমাদের স্মৃতিশক্তি, আমাদের ধরে রাখার ক্ষমতা এতটাই কম যে বারবার না বললে এই গুরুত্বপূর্ণ জিনিসটির গুরুত্ব সম্বন্ধে আমরা গুরুত্বটা হারিয়ে ফেলব, ব্যাপারটা হালকা হয়ে যাবে। সেই কারণে ভগবান বলছেন যে এই পরম সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে আমি আবার বলবো তোমাকে। আর এই জ্ঞানটা জেনে বিভিন্ন মুনি ঋষিগণ তারা এই জড়জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে পরম সিদ্ধি, পরম গতি, পরমেশ্বর ভগবানের পরম ধাম গোলক বৃন্দাবন প্রাপ্ত হয়েছিলেন। তো যদি তোমরা সেই ব্যাপারে সিনসিয়ার হও, নিষ্ঠা সহকারে যদি এই সর্বোত্তম জ্ঞান লাভ করার চেষ্টা করো, তাহলে তোমরাও সেই একই গতি প্রাপ্ত হতে পারবে। সেই কারণেই মুনিগণের উদাহরণ ভগবান দিলেন যে তারা যখন হয়েছে, যে কেউ এই বিষয়ে, এই পরম সর্বোত্তম জ্ঞানকে যদি কেউ দৃঢ়তার সঙ্গে
নিষ্ঠা সহকারে আন্তরিকভাবে গ্রহণ করার চেষ্টা করে, তাহলে তিনি এই পরম গতি লাভ করতে পারবেন। তাৎপর্য ছিল প্রভুপাদ বলছেন, সপ্তম অধ্যায় থেকে শুরু করে দ্বাদশ অধ্যায় পর্যন্ত পরম তত্ত্ব কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা পরম পুরুষোত্তম ভগবান সম্বন্ধে শ্রীকৃষ্ণ বিশদভাবে বর্ণনা করেছেন। শ্রীকৃষ্ণ নিজেই নিজের সম্বন্ধে ডিটেলসে বর্ণনা করেছেন। এখানে ভগবান স্বয়ং অর্জুনকে ভগবত তত্ত্ব সম্বন্ধে আরও জ্ঞান দান করছেন। দার্শনিক অনুমানের মাধ্যমে কেউ যদি এই অধ্যায়ে মর্মার্থ উপলব্ধি করতে পারেন, তাহলে তিনি ভগবত ভক্তির মাহাত্ম্য উপলব্ধি করতে সক্ষম হবেন। তো এই পরম তত্ত্ব জ্ঞান যিনি উপলব্ধি করতে পারবেন, তিনি ভগবত ভক্তির গুরু তত্ত্ব বা তার মর্মার্থ হৃদয়ঙ্গম করতে পারবেন। ত্রয়োদশ অধ্যায়ে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে বিনীতভাবে জ্ঞান আহরণ করার মাধ্যমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যেতে পারে। আরও বিশ্লেষণ করা হয়েছে যে জড়া প্রকৃতির গুণের সাথে সঙ্গ করার ফলে জীবাত্মা জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে। এখন এই অধ্যায়ে ভগবান বর্ণনা করছেন প্রকৃতির সেই গুণগুলি কি, তারা কিভাবে ক্রিয়া করে, তারা কিভাবে জীবকে বন্ধনে আবদ্ধ করে এবং কিভাবে তারা মুক্তি দান করে। এই অধ্যায়ে প্রদত্ত জ্ঞানকে পূর্ববর্তী সমস্ত অধ্যায়ে প্রদত্ত জ্ঞান থেকে শ্রেয় বলে পরমেশ্বর ভগবান ঘোষণা করেছেন। এই জ্ঞান উপলব্ধি করার মাধ্যমে বহু মহর্ষি সিদ্ধি লাভ করে চিৎজগতে প্রবেশ করেছেন। ভগবান এখন সেই জ্ঞানই আরও ভালোভাবে ব্যাখ্যা করে শোনাচ্ছেন। অন্যান্য যে সমস্ত জ্ঞানের পন্থা তিনি এ পর্যন্ত ব্যাখ্যা করেছেন, তা থেকে এই জ্ঞান অনেক অনেক গুণে শ্রেয় এবং এই জ্ঞান লাভ করে অনেকেই সিদ্ধি লাভ করেছেন। সুতরাং আশা করা যায় যে এই চতুর্দশ অধ্যায়ে বর্ণিত তত্ত্বজ্ঞান উপলব্ধি করতে পারলে মানুষ পূর্ণতা প্রাপ্ত হতে পারবে। তাহলে এই চতুর্দশ অধ্যায়ে শুরুতেই শ্রীল প্রভুপাদ আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে এই অধ্যায়ের জ্ঞান আমরা যেন পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করার চেষ্টা করি। যেভাবে ভগবান আমাদের প্রদান করার চেষ্টা করছেন, সেইভাবে যেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করার চেষ্টা করি। ঠিক আছে? তাহলে যদি আমরা সেটা করতে পারি, কি কি বলা হয়েছে সেখানে? প্রকৃতির তিনটি গুণের কথা আবার বলা হয়েছে। আগেও প্রকৃতির তিনটি গুণের কথা আলোচনা হয়েছে, আবার করে প্রকৃতির তিনটি গুণের কথা এই অধ্যায়ে বলা হচ্ছে। এই তিনটি গুণ কিভাবে কার্য করে তার বিশদ বর্ণনা দেওয়া হয়েছে। কিভাবে এই তিনটি গুণ জীবাত্মাকে, যখনই জীবাত্মা এই জড়জগতে প্রবেশ করছে, এই তিনটি গুণ কিভাবে জীবাত্মাকে বাঁধছে, আবদ্ধ করছে, সেই সম্বন্ধেও বিস্তারিত বলা হয়েছে এই অধ্যায়ে। আর বাঁধাটা তো বলা হলো, বাঁধা বলতে গেলে কিভাবে বাঁধলো সত্ত্বরজতম এই তিনটি প্রকৃতির, জড়া প্রকৃতির তিনটি গুণ, সেটাও যখন বলা হচ্ছে, তাহলে নিশ্চয়ই এই বন্ধন মুক্ত হওয়া যায় কিভাবে। এই সত্ত্বরজতম এই তিনটি জড়া প্রকৃতির গুণ থেকে জীবাত্মা মুক্ত কিভাবে হতে পারে, নিশ্চয়ই তার বর্ণনাও করা হবে এবং সেটা করা হয়েছে এই চতুর্দশ অধ্যায়ে। তাহলে এই জিনিসগুলো যিনি জানতে পারবেন এবং উপলব্ধি করতে পারবেন, এই জ্ঞানটা উপলব্ধি করার মাধ্যমে অনায়াসে সেই জীবাত্মা বা সেই ব্যক্তি পরম সিদ্ধি লাভ করবেন, পরমেশ্বর ভগবানের চিন্ময় ধাম চিৎজগতে প্রবেশ করবেন। শ্লোক নম্বর 2। ইদং জ্ঞানম উপাশ্রিত্য মম সাধর্ম আগতঃ। আরেকবার, ইদং জ্ঞানম উপাশ্রিত্য মম সাধর্মম আগতঃ। স্বর্গেऽপি ন উপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি চ। ইদং জ্ঞানম উপাশ্রিত্য মম সাধর্মম আগতঃ। স্বর্গেऽপি ন উপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি চ। অনুবাদ:
এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে। তখন আর সে সৃষ্টির সময় জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালেও ব্যথিত হয় না। পরা প্রকৃতি লাভ করে মানে জীবের উৎকৃষ্ট শক্তি, নিকৃষ্ট শক্তি হচ্ছে এই জীব জড়া প্রকৃতি। জীব ভগবানের উৎকৃষ্ট শক্তিকে লাভ করে, প্রকৃতিকে লাভ করে। তো যদি এই জ্ঞানকে আশ্রয় করে আমরা আমাদের জীবন নির্বাহ করতে পারি, এই জ্ঞানকে আশ্রয় করে মানে আমরা শুধু এই জ্ঞানটা গ্রহণ করলাম থিওরিটিক্যালি, এই যেরকম বিষয়টা জানতে হয় জানলাম, সেটা নয়। জ্ঞানকে আশ্রয় করে জীবন নির্বাহ করা মানে এই জ্ঞানকে আমাদের প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে সঠিকভাবে প্রয়োগ করার মাধ্যমেই জ্ঞানের প্রকৃত বিকাশ ঘটে। ভগবদ্গীতায় আমরা ধরুন চর্চা করছি, আজকে প্রায় 1.5 বছর হতে চলল। আমরা 1 থেকে 13টা অধ্যায় শেষ করেছি, 14 নম্বর অধ্যায় আজকে শুরু করলাম। আর 5টা অধ্যায়, 14 নম্বর অধ্যায়কে নিয়ে আর 5টা অধ্যায় মাত্র পড়ে রয়েছে। এর মধ্যে প্রতিটা অধ্যায়ের যে এতগুলো শ্লোক আমরা পড়াশোনা করলাম, আদান প্রদান হলো, প্রতিটা শ্লোকের কিছু না কিছু ব্যবহারিক দিক আছে। প্রতিটা না হলেও বহু শ্লোক আছে যেগুলো আমরা দৈনন্দিন ব্যবহারিক জীবনে আমরা প্রয়োগ করলে প্রভূত ফল পাবই। সেটাই হচ্ছে এই জ্ঞানকে আশ্রয় করে থাকা। জ্ঞানকে আশ্রয় করে থাকা মানে জ্ঞানকে আঁকড়ে ধরে থাকা, জ্ঞানকে আমাদের জীবন সর্বস্ব বলে মনে করা এবং জীবনের প্রতিটি পদক্ষেপে এই জ্ঞানকে মনে রেখে তার ব্যবহারিক প্রয়োগ করার প্রচেষ্টা করা। এটাই হচ্ছে এখানে যেটা বলা হয়েছে, যে শব্দটা ব্যবহার করেছেন শ্রীল প্রভুপাদ অনুবাদে, জ্ঞানকে আশ্রয় করা। ভগবান সংস্কৃতে বলেছেন, শ্রীল প্রভুপাদ তার সহজ বাংলায় অনুবাদ করেছেন মাত্র। তো ভগবান বলতে চাইছেন যে এই জ্ঞানকে আশ্রয় করে তোমরা বাঁচার চেষ্টা করো। তাহলে এই মানে তোমাদের কি হবে, যখন প্রলয়কাল উপস্থিত হয়, গেল একটা রব উঠে যায়, তখনও কোনো চিন্তা ভাবনার কিছু নেই। কারণ যিনি এই জ্ঞানকে আশ্রয় করে সারা জীবন করেছেন, তিনি নিশ্চিন্ত থাকেন যে আমাকে আর আসতে হবে না, আমার গতি এমন জায়গায় আমি যাব, সেই জায়গা থেকে আমাকে আর ফিরে আসতে হবে না। ফিরে আসতে যারা চায় তারা এই জড়জগৎকে মিথ্যা ভোগ করছে, ভোগ করার আনন্দে আছে। ভোগ বলুন, দুর্ভোগ বলুন, যাই বলুন, সেইটা নিয়েই থাকতে চায় বলে ফিরে আসতে চায়। আর যারা বুদ্ধিমান তারা বুঝতে পারে যে এই জায়গাটা ভালো থাকার জায়গা নয়। সেই কারণে তারা কি করে, তারা সেখানে ফিরে যেতে চায় যেখানে ফিরে গেলে আর এই কষ্টের জগতে, দুঃখালয়ে আর ফিরে আসতে হয় না। তারা সেখানে যেতে চায়, তারা হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। তো সেইখানে ফিরে গেলে যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রলয় হয়, তখন কি হয়, জীবাত্মারা কোথায় আশ্রয় নেয়? ভগবানের বিরাট শরীরে প্রবেশ করে। আর যখন আবার সেই সৃষ্টি শুরু হয়, ব্রহ্মার দিনের শুরুতে যখন আবার নতুন করে সৃষ্টি হয়, তখন আবার ভগবানের শরীর থেকে সেই সুপ্ত জীবাত্মারা আবার প্রকাশিত হয়। তো এই যে প্রকাশিত হওয়া এবং প্রলয় হওয়া, এটা চলতেই থাকছে। কিন্তু যিনি এই জ্ঞানকে আশ্রয় করে জীবন ধারণ করবেন, তিনি জানেন তাকে আর এই প্রলয় আর সৃষ্টির এই চক্রে পড়তে হবে না। সে এমন জায়গায় যাবে, সেই জায়গাতেই প্রবেশ করবে যেখানে গেলে আর তাকে ফিরে আসতে হবে না। যদ্যাত্বা না নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। পরের মানে আগের চ্যাপ্টারে, মানে আগের অধ্যায়ে ভগবান বলেছেন তার ধামের বর্ণনা দিতে গিয়ে, যে এই ধাম হচ্ছে সেই ধাম, চিন্ময় ধাম, যেখানে গেলে যদ্জ্ঞাত্বা ন নিবর্তন্তে, আর ফিরে আসতে হয় না। তদ্ধাম, সেই ধাম, তদ্ধাম পরমং মম, আমার পরম ধাম।
মম মানে আমার, পরম ধাম। তো এবার অন্তত ধীরে ধীরে আরো সিরিয়াস হয়ে এই যে ভগবদ্গীতার জ্ঞান, নিজেরা এই ভগবদ্গীতার জ্ঞানকে আশ্রয় করে জীবিকা নির্বাহ করার, জীবন ধারণ করার চেষ্টাটা অন্তত শুরু করা উচিত। তবে আমরা এই পরম জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দিতে পারবো। আমি নিজেই যদি এর ব্যবহারিক প্রয়োগ বুঝতে না পারি, এটা প্রয়োগ করে আমি কতটা লাভবান হচ্ছি বা আমি কতটা উপকৃত হচ্ছি এটা যদি বুঝতে না পারি, তাহলে তো আমি নিজেই ধন্দে থাকবো, আমি কাকে কি বোঝাবো। আর আমি যদি বোঝানোর চেষ্টাও করি কৃত্রিমভাবে, হ্যাঁ, তাহলেও সেই জ্ঞান যাকে বোঝানোর চেষ্টা করছি তার হৃদয়ঙ্গম হবে না, কারণ সে বুঝতে পারবে না। কারণ আমি তো হৃদয় দিয়ে এটাকে উপলব্ধি করতে পারিনি, বা হৃদয় দিয়ে উপলব্ধি করে এটা প্রয়োগ করতে পারিনি আমার দৈনন্দিন জীবনে। আমি যাকে বলবো সেটাও আমার হৃদয় থেকে হবে না। ওই বলতে হয়, কিছু শ্লোক মুখস্থ করেছি, তার কিছু অনুবাদটা জেনেছি, ওই ওপর একটা দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু হৃদয়ে প্রবেশ তখনই করে যখন সেই হৃদয় শুদ্ধতার দ্বারা পূর্ণ হয়, ভগবানের দিব্য নাম চেতদর্পণ মার্জনম, ভগবানের দিব্য নামের মাধ্যমে চেতনার দর্পণ মার্জিত হয়, পরিষ্কার হয়, এবং নিজেরা সেই জ্ঞানকে আশ্রয় করে জীবন ধারণ করার চেষ্টা করি। তখনই সম্ভব সেই জ্ঞান আমরা যাদেরকে দেবো তাদের মধ্যেও সেভাবে ছড়াবে, না হলে সম্ভব নয়। শিল প্রভুপাদ তার তাৎপর্যে বলছেন, পূর্ণরূপে দিব্যজ্ঞান লাভ করতে পারলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে গুণগতভাবে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে একাত্মতা লাভ করা যায়। কিন্তু তাই বলে জীবাত্মা তখন তার ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলে না। বৈদিক শাস্ত্র থেকে জানতে, একাত্মতা মানে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া নয়, ভগবানের সঙ্গে এক ধাম প্রাপ্ত হওয়া, ভগবান যে ধামে বাস করেন সেই ধাম প্রাপ্ত হওয়া, ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া নয়। জীবাত্মা তার নিজের সত্তা হারিয়ে, নিজের পরিচয় হারিয়ে ভগবানের সঙ্গে এক হয়ে গেলেন, ভগবান আর জীবাত্মা এক হয়ে গেল, এইটা ঠিক নয়। এটা হচ্ছে নিরাকারবাদী নির্বিশেষবাদীদের এই ধরনের ধারণা থাকে। তারা ভাবে যে তারা সন্ন্যাস গ্রহণের পর তারা মুক্ত হয়ে গিয়ে, মুক্ত পুরুষ হয়ে গিয়ে তারা ভগবানের সমান হয়ে যান। সেই জন্য তারা সেই সমস্ত মতবাদীদের সংগঠনের সন্ন্যাসীরা এক সন্ন্যাসী আর এক সন্ন্যাসীকে বলে ওং নারায়ণায় নমঃ। একজন আর একজনকে বলেন তুমিও নারায়ণ, আমিও নারায়ণ, আমরা সবাই নারায়ণ, যেটা কখনো সম্ভব নয়। হাস্যকর ব্যাপার। ভগবান নারায়ণ একজনই, তার সমান যে আসন গ্রহণ করার ক্ষমতা কোনো জীবাত্মার নেই, ছিল না, হতেও পারবে না, কোনোদিনও হতে পারবে না, সম্ভব না। বৈদিক শাস্ত্র থেকে জানতে পারা যায় যে মুক্ত জীবাত্মারা যারা চিদাকাশে বৈকুণ্ঠ লোকে ফিরে গেছেন তারা সর্বদাই পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়ে তাঁর শ্রীচরণ কমল দর্শন করেন। সুতরাং মুক্তির পরেও ভগবত ভক্তরা তাদের ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলে না। আমরা অনেকে মনে করি মুক্ত হয়ে যাব ভগবত ধামে গিয়ে। এই ভগবত ধামে যাওয়ার কথা শুনি প্রত্যেক ক্লাসেই, আর ভাবি যে ওখানে গেলে বোধহয় আর আমাদের কিছু করণীয় থাকবে না, সেই জন্য খুব কষ্ট সৃষ্ট করে এখানে একটু ভগবানের সেবা টেবা করো, শেষ দিন পর্যন্ত করে ভগবান একদম খুশি হয়ে যেই দেবেন ওখানকার পাসপোর্ট ভিসা করে দেবেন, তখন ওখানে গিয়ে আমরা ভগবানও শুয়ে থাকবেন, হ্যাঁ, আমরাও তার পাশে আরামে বসে থাকবো, আমাদের কোনো কাজ থাকবে না। সেরকম নয়। তাহলে আমাদের যে জীব সত্তা, জীবাত্মার যে নিজস্ব সত্তা, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, সেটা মিথ্যা হয়ে যায়। আমরা এখানে সেবা করছি মানে একটা ফুটবল প্লেয়ার, প্রভু দেখেছেন নিশ্চয়ই, যারা ফুটবল খেলা দেখেন, মাঠে খেলাটা শুরু হওয়ার আগে আমরা দেখি না মাঠের ধারে দুপক্ষের ফুটবলাররাই, খেলোয়াড়রাই একটু দৌড়োদৌড়ি করে, বলটা দেয়া নেওয়া করে, গা ঘামানোর চেষ্টা করে। তো আমাদের এখানের যে প্রচেষ্টা, আমরা সদ্গুরুদেবের আশ্রয় থেকে, অবশ্যই আশ্রয় না থাকলে সেই আমাদের প্রচেষ্টা কোনোদিনই পূর্ণ হবে না। সদ্গুরুদেবের আশ্রয় থেকে আমরা এখানে ভগবত ভক্তি করার, ভগবানের সেবা করার যে প্রচেষ্টা করছি, সেটা হচ্ছে খেলা শুরুর আগে সেই গা ঘামানোর মতো। যখনই আমরা যোগ্য বলে প্রমাণিত হব, তখন ওই যে 11 জন ফুটবলার যেমন দুটো টিমে খেলার পড়ে, আর যারা এক্সট্রা থাকে, তারা যাদের যোগ্যতা আয়নি, তারা মাঠের বাইরে চলে যায়, তারা খেলে না, খেলার সুযোগ পায় না, বা সুযোগ পেলে অল্প কয়েক মিনিটে। সেই রকম আমরা যখন যোগ্যতা অর্জন করব,
তখন কি হয়, ভগবান আমাদেরকে মাঠে প্রবেশের বা তার ধামে প্রবেশের অনুমতি দেবেন, এবং সেই অনুমতি পাওয়ার পর আমরা গিয়ে তখন ভগবানের আদেশে, ভগবান তখন আমরা যখন এই শরীর ত্যাগ করে আমরা যখন চিন্ময় শরীর প্রাপ্ত হয়ে ভগবত ধামে যাব, তার আগে ভগবান এই শরীর ত্যাগ করার আগেই আমাদেরকে কোন রসে আমরা ভগবানের সেবা করব সেটা আমাদের জানিয়ে দেন। এখন সম্ভব নয়। অনেকেই এখন এই ইস্কনের বা গৌড়ীয় মঠের এত কঠোর নিয়ম কানুনের মধ্যে থাকতে না চেয়ে জানতে চান আমি কোন রসের ভগবানের সেবা করব সেটা আমাকে জানিয়ে দিন। গুরুদেব তো সেটাই জানান, গুরুদেবের তো সেটাও জানানোর উচিত, বা এরকম দ্বিধাদ্বন্দ্ব অনেকের আছে। এই দ্বিধাদ্বন্দ্ব থেকে অনেকে দেখা যায় এই মঠগুলি থেকে, এই গৌড়ীয় সম্প্রদায় থেকে নেওয়ার পরেও তারা বৃন্দাবনে চলে যান, বাবাজি সম্প্রদায়ের ওখানে গিয়ে তারা সেখানে তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে তুমি সখী রসে, সখার রসে, সখী রসে তুমি ভগবানের সঙ্গে যুক্ত থাকবে, এই ইয়েতেই। তো সেই দাস তখন দাসত্ব ভুলে গিয়ে তিনি সখী হয়ে গিয়ে দেখা যায় কোনো পুরুষ ব্যক্তি আর কি, পুরুষ মানুষ তার সখী সেজে বৃন্দাবনে, এরকম অনেক দেখা যায়। সখীদের বেশভূষা করে তিনি আদতে হচ্ছেন একজন ব্যক্তি, পুরুষ মানুষ, তিনি সখী ভাব নিয়ে ভগবানের কৃত্রিমভাবে সেবা করতে শুরু করেন। তো এইগুলো কিন্তু একটু দিকভ্রান্ত হওয়ার ব্যাপার আছে। কখনোই ভগবান এইভাবে করেন না, কোন রসে কোন ব্যক্তি সেবা করবেন সেটা যদি কোনো ব্যক্তি যোগ্যতা মান পার করেন ভগবত ধামে যাওয়ার, সেই শুদ্ধতা প্রাপ্ত হন, তখন জীবনের অন্তিম লগ্নে যখন তিনি চিন্ময় শরীর প্রাপ্ত হতে চলেছেন সেই আত্মা, তখন তার আগের মুহূর্তে তিনি জানতে পারেন। অথচ এটা একটা শর্টকাট করে অনেকে বলে ওই বৃন্দাবনের, আমরা শুনেছি যে তুমি বৃন্দাবনের ময়ূর হয়ে তুমি ভগবানের সেবা করবেন। সে সারা জীবন ওই ময়ূরের মতো কেঁকা ডাক নিয়ে এরকম কৃত্রিমভাবে ভগবানের, আমরা শুনেছি আমাদের বরিষ্ঠ বৈষ্ণবদের কাছে এইরকম নাকি, আমাদের অত অভিজ্ঞতা নেই, কিন্তু বৃন্দাবনে এরকম হয়। তো এইগুলো হচ্ছে কৃত্রিমভাবে যেন ভগবানের সঙ্গ লাভ করার একটা ব্যর্থ প্রচেষ্টা। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। এই নিত্যদাসত্ব হচ্ছে আমাদের নিশ্চিত একটা জায়গা, যে জায়গাটা আমরা কোনোদিন নিজেদের অবহেলা না থাকলে আমরা কোনোদিন হারাবো না। কৃত্রিমতা করে জোর করে কোনো কিছু রস প্রাপ্ত না হওয়ার চেষ্টা করাটাই বুদ্ধিমানের কাজ। এরকম অনেক দেখেছি, দেখেছি রে বাবাজি সম্প্রদায়ে গিয়ে সেখানে আবার দীক্ষা প্রাপ্ত হয়েছেন নিজের রস জানার জন্য। তো সেইটা না করে আমাদের এই যেভাবে আমরা ধাপে ধাপে এগোচ্ছি, ধীরে 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 এই সাধন ভক্তির অনুশীলনটাকে আরো দৃঢ়তর, আরো গাঢ় করা উচিত। সাধারণত এই জড়জগতে আমরা যে জ্ঞান আহরণ করি তা জড়জগতের 3টি গুণের দ্বারা কলুষিত, যে জ্ঞানগুলো স্কুল কলেজে দেওয়া হয়। কিন্তু যে জ্ঞান প্রকৃতির 3টে গুণের দ্বারা কলুষিত নয় তাকে বলা হয় দিব্য জ্ঞান। দিব্য জ্ঞান মানে চিন্ময় জ্ঞান, যেটা ত্রিগুণাতীত, তম রজ সত্ত্বের অতীত। কেউ যখন সেই দিব্য জ্ঞানে অধিষ্ঠিত হন তিনি তখন পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত হন। চিদাকাশ সম্বন্ধে যাদের কোনো জ্ঞান নেই তারা মনে করে যে জড় রূপের দ্বারা সম্পাদিত জাগতিক কার্যকলাপ থেকে মুক্ত হওয়ার পরে চিন্ময় সত্তা সব রকম বৈচিত্র্যহীন নিরাকার হয়ে পড়ে। কত নিরাকারবাদী তো তারা আকার করেন না, ভাবেন যে এই 3টি গুণের অতীতে চলে গেলে ব্যাস আর তার কোনো আকার থাকবে না, সে নিরাকার হয়ে যাবে। কিন্তু প্রকৃতপক্ষে চিৎ জগৎ জড়জগতের মতো বৈচিত্র্যে পরিপূর্ণ। এই জড়জগতে যদি বৈচিত্র্য কিছু আমরা লক্ষ্য করে থাকি যে কত বৈচিত্র্য এই জড়জগতে, তাহলে এই জড়জগতের কয়েক লক্ষ কয়েক কোটি গুণ বৈচিত্র্য হচ্ছে চিৎ জগতের। এই যে জড়জগৎ আমরা লক্ষ্য করছি এটা মাত্র 1/4 সমস্ত ব্রহ্মাণ্ডের, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মাত্র 1/4, আর 3/4 হচ্ছে চিন্ময় জগৎ। তাহলে চিন্ময় জগতের ব্যাপ্তি সম্বন্ধে আমরা সামান্য ধারণা পেলাম যে তাহলে এই চিন্ময় জগতের ব্যাপ্তি, আমরা এই জড়জগৎ 1/4, সৃষ্টির 1/4 হচ্ছে এই জড়জগৎ, সেইটার সম্বন্ধেই আধুনিক বৈজ্ঞানিকেরা কত ধারণা দিতে পারছে, কটা ধারণা দিতে পারছে, এখনো তাদের অজানা কত কত তথ্য রয়ে গেছে। হ্যাঁ, তাহলে তারা তার ঊর্ধ্বে
চিন্ময় জগৎ যেটা তিন চতুর্থাংশ, তার সম্বন্ধে কি করে তাদের জ্ঞান থাকবে? তাদের জ্ঞান নেই, এবং তারা কোনোদিন সেই জ্ঞান, সেই মানে বৈজ্ঞানিকেরা বা দার্শনিকেরা কোনোদিন সেই জ্ঞান লাভ করতেও পারবেন না। কেন? তারা ভগবানের অস্তিত্বকে মানতে চান না। তারা নিজেদেরকে ভগবানের আসনে বসিয়ে একটা কিছু নিজেরা ভগবান হওয়ার চেষ্টা, বা তাদের কথা সবাই সাধারণ মানুষ শুনবে, এরকম একটা প্রচেষ্টা তাদের মধ্যে দেখা যায়। কিন্তু প্রকৃতপক্ষে চিন্ময় ভগবত ধামে প্রবেশ করলে জীব তার চিন্ময় রূপ প্রাপ্ত হয়, সেখানে তার সমস্ত কার্যকলাপ হয়ে ওঠে চিন্ময়। এই চিন্ময় অবস্থাকে বলা হয় ভক্ত জীবন। তখন তারা প্রকৃত ভক্ত। এখন ভক্ত হওয়ার চেষ্টা করছি বা ভক্ত হয়েছি হয়তো কিছুটা, প্রকৃত ভক্ত আমরা যখন চিন্ময় জগতে প্রবেশ করে চিন্ময় শরীর প্রাপ্ত হব। সেখানকার বৈকুণ্ঠবাসীদের যেরকম বৈকুণ্ঠবাসীদের সেরকম আমরা শরীর প্রাপ্ত হব। তখন আমরা চিৎ জগতের পরিবেশ সম্বন্ধে বলা হয় যে তা সমস্ত কলুষমুক্ত, এবং সেখানে সকলেই গুণগতভাবে পরমেশ্বর ভগবানের সমপর্যায়ে ভুক্ত। এই প্রকার জ্ঞান আহরণ করতে গেলে হলে অবশ্যই দিব্য গুণাবলীতে বিভূষিত হতে হবে। এভাবেই যিনি তার দিব্য গুণাবলীর বিকাশ সাধন করেন, তিনি এই জড়জগতের সৃষ্টি অথবা বিনাশ কোনটির দ্বারাই প্রভাবিত হন না। তাহলে এই যে দিব্য গুণাবলীতে ভূষিত হওয়া, এটা চিন্ময় জগতে প্রবেশ করলে পূর্ণরূপে দিব্য গুণাবলীতে আমরা ভূষিত হতে পারবো। কিন্তু এই যে আমরা ভক্তির অনুশীলন সামান্যতম শুরু করেছি, যেটুকু যে শুরু করতে পেরেছি, সেই অনুপাতে আমরা কিন্তু সেই দিব্য গুণাবলী, ভগবানের যে গুণাবলী, ভগবানের সেবা করছি, ভগবানের নাম, গুণ, রূপ, মহিমা, পরিকর, এইগুলোর সেবা করছি। মানে কি, ভগবানের যে দিব্য গুণাবলী তার কিছু 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 আবেশ আমাদের মধ্যেও আবিষ্ট হয়, এবং আমরা সেই দিব্য গুণাবলীর সামান্যতম ঝলকও কিছু কিছু সময় আমরা বুঝতে পারি বা আমরা প্রাপ্ত হই। এইভাবে আমাদের অনুশীলনকে আরো গাঢ়, আরো দৃঢ়তর করতে করতে সেই দিব্য গুণাবলী কি হয়, আরো বর্ধিত হতে থাকে, আরো বাড়তে থাকে। আর যখন আমরা চিন্ময় জগতে প্রবেশ করার অনুমতি প্রাপ্ত হই, তখন দেখা যায় যে আমাদের সেই দিব্য গুণাবলী পূর্ণ মাত্রায় আমাদের মধ্যে প্রকাশিত হয়। তখন আমরা সেই দিব্য গুণাবলীর মাধ্যমে সেই দিব্য জগতে, চিন্ময় জগতে ভগবানের দিব্য সেবায় যুক্ত হই। শ্লোক নম্বর 3। মম যোনির মহৎ ব্রহ্ম, যোনির মহৎ ব্রহ্ম, তস্মিন গর্ভং দধাম্যহম, সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত। মম যোনির মহৎ ব্রহ্ম, তস্মিন গর্ভং দধাম্যহম, সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত। অনুবাদ: হে ভারত, প্রকৃতি সঙ্গক ব্রহ্ম আমার যোনি স্বরূপ, এবং সেই ব্রহ্মে আমি গর্ভাধান করি, যার ফলে সমস্ত জীবের জন্ম হয়। পরের শ্লোকী ভগবান বলবেন, অহম বীজপ্রদ পিতা, আমি বীজ প্রদানকারী পিতা। তাহলে এইভাবে ভগবান বলছেন যে এই যে প্রকৃতি, যিনি ব্রহ্ম মানে রূপে আমার, তিনি হচ্ছেন যোনি স্বরূপ। আমি তার মধ্যেই বীজ প্রদান করে আমি গর্ভাধান করি, এবং তার ফলে সমস্ত জীবের সৃষ্টি হয়। শিল প্রভুপাদ কৃত তাৎপর্য, শিল প্রভুপাদ কি। জড়জগৎ সম্বন্ধে একটি ব্যাখ্যা হচ্ছে, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ বা দেহ ও আত্মার সমন্বয়ের ফলেই সব কিছু ঘটছে। এটা আমরা আগের দিনও পড়েছি। তার বাইরে জড় এবং চিন্ময়, দেহ এবং আত্মা, এর বাইরে আর কোনো বস্তু নেই। ঠিক আছে? তো এই দুটি জিনিসের, চিন্ময় আত্মা এবং ক্ষেত্র মানে এই জড়দেহ, এবং ক্ষেত্রজ্ঞ মানে চিন্ময় আত্মা, সে জীবাত্মাই হোক পরমাত্মাই হোক, এই ইয়েগুলোর সমন্বয়ে সমস্ত কিছু ঘটছে। জড়া প্রকৃতি ও জীবাত্মার সমন্বয় ভগবানের ইচ্ছার প্রভাবেই সাধিত হয়। মহৎ তত্ত্বই হচ্ছে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল কারণ, এবং যেহেতু জড় প্রকাশের মূল উপাদানে রয়েছে প্রকৃতির 3টি গুণ, তাই তাকে কখনো কখনো ব্রহ্ম বলা হয়।
প্রকৃতির তিনটি গুণ তার মধ্যে আছে বলে তাকে কখনো ব্রহ্ম বলা হয়। পরমেশ্বর ভগবান মহৎ তত্ত্বকে গর্ভবতী করেন এবং তার ফলে অসংখ্য ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। বৈদিক শাস্ত্রে মুন্ডক উপনিষদে 1/1/9 বলা হয়েছে এই মহৎ তত্ত্বকে ব্রহ্ম বলে বর্ণনা করা হয়েছে। তস্মাৎ এতৎ ব্রহ্ম নাম রূপম অন্যং যজায়তে। পরম পুরুষ সেই ব্রহ্মের গর্ভে জীবাত্মা সমূহকে সঞ্চারিত করেন। ভগবান তো বললেন যে আমি সমস্ত জীবাত্মাকে আমি তাদের গর্ভাধান করি বীজ প্রদান করার মাধ্যমে। মাটি, জল, অগ্নি, বায়ু আদি 24টি উপাদানের সব কয়টি হচ্ছে মহৎ ব্রহ্ম নামক জড়া প্রকৃতি। সপ্তম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে এই জড়া প্রকৃতির ঊর্ধ্বে রয়েছে পরা প্রকৃতি বা জীবভূত। পরম পুরুষ ভগবানের ইচ্ছার প্রভাবে জড়া প্রকৃতিতে পরা প্রকৃতি মিশ্রিত হয়েছে এবং তাই জড়া প্রকৃতি সমস্ত জীবের জন্ম হয়েছে। ভগবান তার ইক্ষণের মাধ্যমে, ইক্ষণ মানে দৃষ্টিপাতের মাধ্যমে জড়া প্রকৃতিকে মানে সক্রিয় করে তোলেন, তার মধ্যে গর্ভাধান করার মাধ্যমে, শুধুমাত্র দৃষ্টিপাতের মাধ্যমে। তার মানে এটা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে ভগবানের সমস্ত ইন্দ্রিয়গুলো, যে কোনো ইন্দ্রিয় যে কোনো কাজ করতে সক্ষম। তার চক্ষু নামক ইন্দ্রিয়ের দ্বারা সামান্যতম দৃষ্টিপাত করলেন জড়া প্রকৃতির প্রতি, জড়া প্রকৃতির গর্ভাধান হলো। তার মানে গর্ভাধান করার মাধ্যমে আমাদের যেমন জননাঙ্গের প্রয়োজন হয়, ভগবানের তার প্রয়োজন হয় না। ভগবানের যে কোনো ইন্দ্রিয় অন্য যে কোনো ইন্দ্রিয়ের কাজ করতে পারে। আমরা যে ভোগ ভগবানকে নিবেদন করি, ভগবান তার দৃষ্টিপাতের মাধ্যমে সেই তার কৃপা প্রদান করেন। আর তার দৃষ্টিপাত এতটাই তীক্ষ্ণ যে তিনি সেই দৃষ্টিপাতের মধ্যে শুধু দেখলেন কি কি আইটেম ভালো ভালো রান্না করেছি সেটাই নয়, তার মধ্যে আমাদের কতটা প্রেম, কতটা ভালোবাসা, কতটা ভক্তি মিশে আছে। ভক্তি মানে কি? ভক্তি মানে কি? ভক্তি মানে মাতাজি বলছেন সেবা। আর কেউ কিছু বলবেন? ভক্তি মানে কি? প্রেমময়ী সেবা। তার মানে কেউ কেউ আমরা সেবা করছি, কেউ কেউ প্রেমময়ী সেবা করছি। ভগবান দুটোই গ্রহণ করেন, কিন্তু যেখানে প্রেম আছে সেটা প্রেম সহকারে গ্রহণ করেন, আর যেখানে সেবা করতে হয় করছি, সেখানে ভগবানও সেরকম নিতে হয় নিচ্ছি। ভালোবেসে, ভালোবাসা যখন মিশে থাকে, কারণ ভগবান তো বলেছেন যে যথা মাং প্রপদ্যতে তাং তথৈব ভজাম্যহম। যিনি যেভাবে, যে ভাব নিয়ে আমার সেবা করছেন, আমি তাকে তার রিটার্নে সেই ভাব নিয়ে, সেইভাবে যেভাবে গিভ অ্যান্ড টেকটা এমনই, যেমন দিচ্ছেন আমরা যেমন দিচ্ছি সেই ভাব নিয়ে ভগবানও সেই রকম দিচ্ছে। আমরা দায় সারা করলে ভগবানও দায় সারা। এবার কৃপার ব্যাপারে যদি ভগবান দায় সারা করেন তাহলে তো আমাদের দুর্ভাগ্য। ঝড় উঠছে নাকি? মশা তো এখনো ধরছে না নাকি? তাহলে আমরা যে ভাব নিয়ে ভগবানের করবো, ভগবান সেভাবেই আমাদের সঙ্গেও আদান প্রদান করেন। তো এইটা হচ্ছে ব্যাপার। তো জড়জগতের এই দিব্য গুণাবলীতে বিভূষিত হয়ে আমরা যখন করি, তখন ভগবান কি করেন? জড়া প্রকৃতির দিকে দৃষ্টিপাতের মাধ্যমে জড়া প্রকৃতিকে সক্রিয় করে তোলে। কাঁকড়া বিছে চালের গাদায়, এই উদাহরণটা খুব মন দিয়ে শুনুন। কাঁকড়া বিছে চালের গাদায় ডিম পাড়ে, তাই অনেক সময় বলা হয় যে চাল থেকে কাঁকড়া বিছের জন্ম হয়, কিন্তু চাল থেকে কখনোই কাঁকড়া বিছের জন্ম হয় না। তাহলে তো যাদের কাঁকড়া বিছের প্রয়োজন হয় তারা তো একটু ড্রাম চাল রেখে দিলে ওখান থেকে প্রচুর কাঁকড়া বিছে তৈরি হবে, তা নয়। কাঁকড়া বিছে গিয়ে ওখানে ডিম পাড়ে, ওটা হচ্ছে তাদের ডিম পাড়ার জায়গা, সেই ডিম থেকে কাঁকড়া বিছে তৈরি হচ্ছে। এবার সেটা ওই চালের ড্রামের মধ্যে হয়তো সেই ডিমটা পারলো, আমরা বলছি চাল থেকে কাঁকড়া বিছের জন্ম, সেটা ঠিক নয়। কিন্তু চাল থেকে কখনোই কাঁকড়া বিছের জন্ম হয় না। প্রকৃতপক্ষে মা বিছা সেই ডিমগুলি পেরেছিল। তেমনি জড়া প্রকৃতি জীবের জন্মের কারণ নয়। আমরা ভাবি যে প্রকৃতি থেকেই আমাদের সৃষ্টি হয়েছে, জড়া প্রকৃতি থেকেই আমাদের সৃষ্টি, জড়া প্রকৃতির হচ্ছে আমাদের জন্মের কারণ বা আমাদের সৃষ্টির কারণ, তা নয়। পরম পুরুষ ভগবান বীজ প্রদান করেন। সেখানে পরে শ্লোকী ভগবান বলে দিচ্ছেন পরিষ্কার, পরম পুরুষ ভগবান বীজ প্রদানকারী পিতা হিসেবে বীজ প্রদান করেন, তার ফলে গর্ভাধান হয় এবং
তা জড়া প্রকৃতি সক্রিয় হয়ে ওঠে। পরম পুরুষ ভগবান বীজ প্রদান করেন এবং আপাত দৃষ্টিতে মনে হয় যেন জড়া প্রকৃতি দ্বারা সৃষ্ট ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়, যাতে তার পূর্বকৃত কর্ম অনুসারে সেই জীব সুখ ও দুঃখ ভোগ করতে পারে। এই জগতে সমস্ত জীবের প্রকাশের কারণ হচ্ছেন ভগবান। যেমন যেমন কাঁকড়া বীজের জন্মের কারণ চাল নয়, চালের মধ্যে কাঁকড়া বীজের জন্ম হয় এটা ঠিক নয়, চালের মধ্যে মা বিছা গিয়ে ডিমটা পারে, সেই জন্য চালের মধ্যে থেকে কাঁকড়া বিছার জন্ম হয়। ঠিক তেমনি পরমেশ্বর ভগবান তার বীজ প্রদান করার মাধ্যমে জড়া প্রকৃতিকে গর্ভাধান করেন। তার ফলে গর্ভাধানের মাধ্যমে জড়া প্রকৃতি সক্রিয় বিভিন্ন শরীরের বিভিন্ন জীবাত্মা তার থেকে প্রাপ্ত হয়। তার মানে এই নয় জীবেরা জড়া প্রকৃতি থেকে তাদের জন্ম হচ্ছে। ভগবানের যদি বীজ প্রদান করার ব্যাপারটা না থাকতো তাহলে এটা ঘটতো না। ভগবান সেটা পরের শ্লোকই বলছে, শ্লোক নম্বর 4 আমরা পড়ব। সর্বজনীষু কৌন্তেয় মূর্তয় সম্ভবন্তি ইয়া তাসাং ব্রহ্ম মহজ্জনি অহং বীজপ্রদ পিতা। সর্বজনীষু কৌন্তেয় মূর্তয় সম্ভবন্তি ইয়া তাসাং ব্রহ্ম মহজ্জনি অহং বীজপ্রদ পিতা। অনুবাদ: হে কৌন্তেয়, সকল জনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয়, ব্রহ্মরূপী জনি তাদের জননী স্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা। আগের শ্লোকে কি বললেন? প্রকৃতি হচ্ছে সঙ্গক ব্রহ্ম, আর এই ব্রহ্ম প্রকৃতি হচ্ছেন জননী স্বরূপা। হ্যাঁ, ব্রহ্মরূপী জনি তাদের জননী স্বরূপা। এই যে প্রকৃতি সেটাই জননীর মতো। এবং তাহলে পিতাকে পরমেশ্বর ভগবান বলছেন অহং, আমি বীজ প্রদানকারী পিতা, অহং বীজপ্রদ পিতা। এই শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত জীবের পরম পিতা। জীব হচ্ছে জড়া প্রকৃতি ও পরা প্রকৃতির সমন্বয়। এই ধরনের জীব কেবল এই গ্রহেই দৃষ্ট হয় না, অন্যান্য গ্রহে এমনকি সর্বোচ্চ ব্রহ্মলোকেও জীব আছে। জীবাত্মা সর্বত্রই রয়েছে, মাটির নিচেও জীব রয়েছে, এমনকি জলে এবং আগুনেও জীব রয়েছে। প্রত্যেকটা জায়গায় জীব রয়েছে। আগুনের মধ্যে কি করে জীব থাকে? সে তো পুড়ে ছাই হয়ে যাবে। ওইখানে আগুনে থাকার মতো একটা শরীর ধারণ করে জীব রয়েছে। শিল প্রভুপাদ কোনো একটা শ্লোকের তাৎপর্য ব্যাখ্যা করেছেন যে সূর্যের আলো এত হাজার হাজার মাইল দূরে থেকেও, আমরা এত দূর থেকেও যেন সূর্য একটু বেশি প্রকটিত হলে বা বেশি প্রখর হয়ে গেলে, তার রৌদ্রের তাপ বা সূর্যের তাপ বেশি প্রখর হয়ে গেলে গেল রব হয়। 45-47 ডিগ্রিতেই আমরা যাই আমাদের। তাহলে সূর্য গ্রহের তাপ, সেখানকার তাপ কত? তাহলে কি সূর্য গ্রহে জীব নেই? আছে। সেখানকার মতো, সেখানকার পরিবেশ, সেখানকার তাপমাত্রার উপযোগী শরীর প্রাপ্ত হয়ে সেখানেও জীবের প্রকাশ আছে বলে শিল প্রভুপাদ ব্যক্ত করেছেন। এবং শিল প্রভুপাদ বলেছেন মানে আমরা সেই নিয়ে আর কোনো রিসার্চ নিজেরা করব না। তো কারণ ভগবানের শুদ্ধ ভক্ত তিনি অসম্ভব এই যে শ্লোকের তাৎপর্য বা যেভাবে লিখেছেন একটি জীবদ্দশায়, শুধু এই ভগবদ্গীতার 700 শ্লোক নয়, 18,000 শ্লোক সমন্বিত শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত তিনি যেভাবে করেছেন, সেটা ভগবানের শক্তির আবেশ না হলে সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সেটা সেই কারণেই আমরা তার সমস্ত মুখনিসৃত বাণী, যেটা তিনি লেখনীর আকারে তিনি লিখে গেছেন, সেটাকে আমরা পরম সত্য বলেই গ্রহণ করব এবং সেটাই বুদ্ধিমানের কাজ, নিজেরা রিসার্চ করতে না গিয়ে। জীবাত্মা সর্বত্রই রয়েছেন, তাহলে আগুনে, জলে, সব জায়গায় এই সমস্ত প্রকাশ সম্ভব হয়েছে। তার কারণ হচ্ছে যে মাতৃরূপা জরা প্রকৃতিতে শ্রীকৃষ্ণ বীজ প্রদান করেছেন
এর সারমর্ম হচ্ছে যে পূর্বকৃত কর্ম অনুসারে জীবাত্মাকে জড় জগতের গর্ভে সঞ্চারিত করা হয় এবং সৃষ্টির সময় তারা বিভিন্ন মূর্তিতে প্রকাশিত হয়। তাহলে বীজ প্রদান করলেন ভগবান, শরীর কিরকম প্রাপ্ত হবে নির্ধারণও করছেন ভগবান। কি দেখে না, সেই জীবাত্মার পূর্ব শরীরের কর্ম অনুসারে তার শরীর প্রাপ্ত হয়। শ্লোক নম্বর 5। সত্যং রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা নিবধ্নন্তি মহাবাহো দেহে দেহিনমব্যয়ম। আবার সত্যং রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা নিবধ্নন্তি মহাবাহো দেহে দেহিনমব্যয়ম। অনুবাদ: হে মহাবাহ, জরা প্রকৃতি থেকে জাত সত্য, রজ ও তম এই তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে। 5 নম্বর শ্লোকে বলছেন যে জরা প্রকৃতি থেকে যে তিনটি গুণ জাত হয়েছে, সত্য, রজ, তম তিনটি গুণের সৃষ্টি, এই তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে রাখে। এই তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীব মানে জীবাত্মাকে। জীবাত্মা কার দ্বারা আবদ্ধ থাকে? এই ক্ষেত্রের দ্বারা, জড় দেহের দ্বারা আবদ্ধ থাকে। তাদের আবার আবদ্ধ করে রাখে, সেই জীবাত্মাকে আবদ্ধ করে রাখে এই জড়া প্রকৃতির তিনটি গুণ। যে মুহূর্তে জড় জগতে একটি বাচ্চা, একটি শিশু, একটি জীবাত্মার জন্ম হলো, আবির্ভাব হলো, সেই মুহূর্তে জড়া প্রকৃতির সংস্পর্শে আসার সাথে সাথে এই সত্য, রজ নামক, তম নামক তিনটি গুণ তাদেরকে বেঁধে ফেলে। যেন শেকলটা রেডি ছিল, মানে শুধু ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষা, সঙ্গে সঙ্গে বেঁধে দিল তিনটে গুণের দ্বারা। ছাড়া পাওয়ার রাস্তা কিন্তু নেই। ছাড়া পাওয়ার রাস্তা যদি কিছু থাকে, যখন সেই শিশুটা বড় হতে হতে যদি ভাগ্যক্রমে তার গৃহে যদি ভগবত ভক্তির অনুশীলন সে ছোটবেলা থেকে দেখতে পায়, বড় হতে হতে যদি সেই চর্চা, সেই সংস্কার তার মধ্যে আসে, তাহলে সে মুক্ত হওয়ার রাস্তাটা, শেকলের যে বাঁধনটা আলগা হতে থাকে। আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। আর কোনো কৃত্রিম উপায়ে আমাদের উন্নত, আমরা যে অনেক উন্নত জীব, এখন অনেক উন্নত বলে আমরা দাবি করছি আমাদের, যে আমরা প্রযুক্তিগতভাবে অনেক উন্নত হয়েছি, কিন্তু এই শেকল খোলার কোনো উন্নত প্রযুক্তিবিদ্যা নেই। আর একটাই রাস্তা, ভগবত ভক্তি, ভগবত ভক্তি এবং ভগবত ভক্তি। আর দ্বিতীয় কোনো রাস্তা নেই, এবং তার নিষ্ঠা সহকারে অনুশীলন। তাৎপর্য ছিল প্রভুপাদ বলছেন যে জীবাত্মা যেহেতু চিন্ময়, তাই জড়া প্রকৃতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। জড়া প্রকৃতি তো বদ্ধ, জড়, চিন্ময়ের সঙ্গে জড়র কোনো সম্পর্ক থাকতে পারে না। কিন্তু তবুও জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে সে জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা কবলিত হয়ে কর্ম করছে। ওই যে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তিনটি গুণ বেঁধে ফেললো, তার ফলে যে কর্মই আমরা করি না কেন এই তিনটে গুণের প্রভাবেই হয়ে যায়। যতক্ষণ না আমরা ভক্ত হতে পারছি বা এই ভক্তির এই যে সূক্ষ্ম বিষয়গুলো আমরা জানতে পারছি, ততক্ষণ অজান্তেই আমাদের দ্বারা এই কর্মগুলো হতে থাকে তিনটে গুণের সংস্পর্শে এসে। জীব যেহেতু তাদের বিভিন্ন প্রকৃতি অনুসারে ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়, তাই তাদের সেই প্রকৃতি অনুসারে তারা সেই কর্ম করতে বাধ্য হয়। নানা রকম সুখ ও দুঃখের সেটিই হচ্ছে কারণ। সুখ পাচ্ছি তো সত্য রজ এইসব বিভিন্ন দুটি গুণের পারমুটেশন, কম্বিনেশনে বা সংযোগে কিছু কিছু কাজ করছি, তার ফলে আমরা সুখ পাচ্ছি হয়তো। আবার এমন নয় যে সেই সত্য আর রজ ইয়েতে কম্বিনেশনে করছি মানে সুখী পাবো, দুঃখও আছে। বেশি রজের প্রভাব যদি বেড়ে যায় তখন দুঃখ আসতে বাধ্য। তো এইভাবে সত্য, রজ, তম গুণের থেকে আমরা যেমন যেমন কাজ করছি সেই মতো আমরা সুখ দুঃখ ভোগ করছি।
6 নম্বর শ্লোক, এটা দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করব। তত্র সত্যং নির্মলত্বাৎ প্রকাশকমনাময় সুখ সঙ্গেন বদনাতি জ্ঞান সঙ্গেন চানঘ। তত্র সত্যং নির্মলত্বাৎ প্রকাশকম অনাময় সুখ সঙ্গেন বদনাতি জ্ঞান সঙ্গেন চানঘ। অনুবাদ: হে নিষ্পাপ, এই 3টি গুণের মধ্যে সত্যগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপ শূন্য এবং সুখ ও জ্ঞানের সঙ্গের দ্বারা জীবকে আবদ্ধ করে। এই যে শুরুতেই আমরা প্রথম শ্লোকের আলোচনায় আমরা বললাম না যে এই শ্লোকে আলোচনা হবে 3টে গুণের প্রভাব, কিভাবে তারা আমাদেরকে আবদ্ধ করছে। তাহলে সত্যগুণ কিভাবে আমাদেরকে আবদ্ধ করে? সত্যগুণে আছি মানে যে আমি খুব নিশ্চিন্তে আছি তা নয়, সত্যগুণও আমাদেরকে বাঁধছে। কিসের দ্বারা বাঁধছে? সুখ। আর আমি খুব জ্ঞানী, একটা অহংকার আমাদের মধ্যে থাকে। জ্ঞান, সুখ আর জ্ঞানের দ্বারা বাঁধছে আমাদেরকে। সুখ যখন আমরা পেতে থাকি, দেখা যাচ্ছে দুঃখ হয় না, দুঃখ দেখাই যায় না। অনেকে ভাবে দেখো কত সুখে আছে, দুঃখ হয়তো তারও জীবনে আছে কিন্তু আমরা জানতে পারি না। ছোট ছোট দুঃখ হয়তো পাচ্ছে, কিন্তু সুখটাই এত সুখ। হ্যাঁ, তখন সেই ব্যক্তি, সেই সুখী ব্যক্তি ভাবতে আরম্ভ করে, ওহ, আমার জীবনে বুঝি দুঃখ বলে আর কিছু রইল না। দেখেছো কত চারিদিকে সব দুঃখ পাচ্ছে, আমার আর ইয়ে নেই, আমি কি সুখী। এই যে আমি কি সুখী, এই মনোভাবটা যখনই একজনের মধ্যে আসছে, বেশ টাইট করে একটা বাঁধন, অহংকারের বাঁধন তার মধ্যে তাকে বেঁধে দিল। ও বাঁধন খোলা খুব শক্ত। তো এটা হচ্ছে সত্যগুণের প্রভাব। আর সত্যগুণ কি করে? আমি না কত জ্ঞানী, কত কিছু জেনে ফেলেছি, ভগবত গীতার 50টা 100টা শ্লোক মুখস্থ করে ফেলেছি, অনুবাদ সহ গড়গড় করে বলছি, কত জ্ঞানী আমি, আমাকে সবাই দেখছে আর বাহু দিচ্ছে একদম, বাবা কি জ্ঞানী মানুষ। আবার সেই মিথ্যা অহংকার সেই সত্যগুণের অধিকারী মানুষকে জ্ঞানের দ্বারা বাঁধছে। সেই জন্য সত্যগুণটা নিরাপদ নয়। নিরাপদ কোন গুণটা? শুদ্ধ সত্যগুণ, সত্যগুণেরও ওপরে। সত্যগুণের মধ্যে ব্রাহ্মণের কোয়ালিটি তার মধ্যে পাওয়া যায়, ব্রাহ্মণের মধ্যে সত্যগুণের ইয়ে পাওয়া যায়। যদিও এখনকার সমাজে, ব্রাহ্মণ সমাজে সত্যগুণের ইয়েও কমে গেছে দুর্ভাগ্যজনকভাবে। কিছু মনে করার কিছু নেই, আমরা চোখ কান খোলা রাখলেই দেখতে পাবো সত্যগুণের যে কাজকর্ম সেগুলো খুব কম করে তারা, এবং রজতমর কাজই বেশি হয় তাদের দ্বারা। এটা হচ্ছে বর্তমান সমাজের অবস্থা। আমরা সেদিকে যাব না, সত্যগুণ নিয়ে আমরা আজকে চর্চা করছি। তো আরেকটু সময় পেলে আমরা রজতমটা করে ফেললে একসঙ্গে ভালো হতো। যাই হোক, আমরা সত্যগুণ নিয়ে আজকে আলোচনা করে আর 5 মিনিট পরে পরের ক্লাস থেকে 7 নম্বর শ্লোক দিয়ে শুরু করব। শ্রীল প্রভুপাদ তার তাৎপর্যে বলছেন, জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ জীব নানা রকমের। তার মধ্যে কেউ সুখী, কেউ আবার খুব কর্মচঞ্চল এবং কেউ আবার অসহায়। প্রকৃতিতে জীবদের বন্ধন দশার কারণ হচ্ছে এই সমস্ত মানসিক অভিপ্রকাশ। কেউ মনে করছে আমি খুব সুখী, কেউ মনে হচ্ছে আমি খুব দুঃখী, কেউ মনে করছে আমি কি অসহায়, আমার কেউ নেই, আমাকে সাহায্য করার কেউ নেই, আমাকে পরামর্শ দেওয়ার কেউ নেই, কি অসহায় আমি, আমার থেকে অসহায় বোধহয় আর কেউ নেই। এই যে বিভিন্ন ধরনের অভিপ্রকাশ, এটা কিন্তু হচ্ছে জড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা। তো যখন যখন আমাদের প্রত্যেকের জীবনে এই ধরনের অভিপ্রকাশগুলো আসবে, তখন আমরা মনে করব এটা আসছে জড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা, এতে আমার কিছু হাত নেই। এই জায়গাটা আমরা বুঝতে পারি না, বারবার বোঝানো সত্ত্বেও বহু ক্ষেত্রে আমরা দেখেছি বহু ভক্তরা বহু সমস্যায় পড়ে অনেক সময় আমাদের সেই সমস্যার কথা বিশদভাবে জানাতে চান। এবার এই বিশদভাবে জানার জন্য যে বিশদ টাইমের প্রয়োজন হয়, সেই টাইমটা অনেক সময় আমাদের থাকে না। তখন আমরা শর্টে বলি যে দেখুন, আপনারা
মনে করবেন না এটা সব হচ্ছে এই যে জরা প্রকৃতি এগুলো আমাদের দ্বারা করাচ্ছে। আমরা নিষ্ক্রিয় থাকার চেষ্টা করি। এবার এই দরজাটা বন্ধ করে দিতে, মশা ঢুকবে, অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমরা এটা কখনোই মনে করা উচিত নয় যে এগুলো আমাদের দ্বারা সম্পাদিত হচ্ছে। জরা প্রকৃতির প্রভাবের দ্বারা আমাদের মাধ্যমে এই কার্যগুলো সম্পাদিত হচ্ছে। আর জরা প্রকৃতি কার নিয়ন্ত্রণে আছে? জরা প্রকৃতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রণে আছে। আমরা যদি ভগবানের ভগবানের শরণাগত হতে পারি, তাহলে জরা প্রকৃতির এই তিনটি গুণের কোনো প্রভাব আমাদের ওপর থাকবে না। আমরা সেই শরণাগত হওয়ার প্রচেষ্টাটা যদি সর্বোচ্চভাবে করি, সর্বোচ্চ নিষ্ঠা সহকারে করি, তাহলেই আমরা বুঝতে পারবো এর প্রভাব থেকে আমরা অনেকটা মুক্ত থাকতে পারছি। কোনো ওই ধরনের অ্যাংজাইটি, টেনশন দেয় যে সমস্ত কথাবার্তা আত্মীয় স্বজনের, পাড়া প্রতিবেশী, সেগুলো আমাদের ওপর প্রভাব বিস্তার করতে পারে না। কারণ আমরা তো বুঝি এটা তো আমি করছি না, এটা জরা প্রকৃতির ওই তিনটি গুণ আমাকে দিয়ে করাচ্ছে, আমি কেন করব? জরা প্রকৃতি যার অধীনে আছে, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে যদি আমি ভগবানের সেবা যুক্ত হই, জরা প্রকৃতির তিনটি গুণ আমার কিচ্ছু করতে পারবে না। এই জায়গাটা আমরা যখন পরিষ্কার হয়ে যাব, তখন জরা প্রকৃতির তিনটি গুণের কোনো প্রভাব আমাদের উপর উপলব্ধি করতে পারবো না। এই জায়গাটা ভালো করে বোঝার আছে। এই যে আমরা প্রত্যেক দিন বলি যে উপলব্ধি করুন, প্রয়োগ করতে হবে। এই প্রয়োগের জায়গাটা তখনই আসবে যখন উপলব্ধিটা সর্বোচ্চ পর্যায়ে থাকবে। তখন আপনি এই জড় শরীরে থাকবেন, চারিদিকে জড় সঙ্গে থাকবেন। জড় সঙ্গ তো থাকতেই হবে, পরিবারের মধ্যেও জড় সঙ্গে, যদি সবাই ভক্ত না হয় তাহলে কি হবে? জড় সঙ্গের মধ্যেই আমাদের থাকতে হবে। থাকবেন, তাদের মতো করে তাদেরকে সঙ্গ দেবেন, কিন্তু অন্তরে নিষ্ঠা যদি থাকে, ভগবত ভক্তির সেই নিষ্ঠা যদি থাকে, তাহলে আমরা এই জ্ঞানগুলোকে লালন পালন করতে পারবো এবং তার সঠিক প্রয়োগ করতে পারবো আমাদের জীবনে। প্রকৃতিতে জীবদের বন্ধন দশার কারণ হচ্ছে এই সমস্ত মানসিক অভিপ্রকাশ। তারা যে কিভাবে ভিন্ন ভিন্নভাবে আবদ্ধ হয় তা ভগবত গীতার এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। কিভাবে কোন গুণগুলো আমাদেরকে বাঁধছে এই চ্যাপ্টারে আমরা বিশদভাবে জানতে পারবো। যেমন সত্যগুণেরটা এখন জানলাম, জ্ঞান এবং মাধ্যমে, সুখের মাধ্যমে কিভাবে বাঁধছে। প্রথমেই হচ্ছে সত্যগুণ। জড়জগতে সত্যগুণের বিকাশ সাধনের পরিণতি হচ্ছে যে তিনি অন্য গুণের দ্বারা প্রভাবিত জীবদের থেকে অধিক জ্ঞান সম্পন্ন হয়। যে মানুষ সত্যগুণে অধিষ্ঠিত, তিনি জড়জগতের দুঃখ কষ্ট দ্বারা ততটা প্রভাবিত হন না এবং তিনি জড়জাগতিক জ্ঞান আহরণ করতে উৎসুক। এই ধরনের মানুষ হচ্ছেন ব্রাহ্মণ, যারা সত্যগুণে অধিষ্ঠিত হওয়ার কথা। এই স্তরের আনন্দ অনুভূতির কারণ হচ্ছে সত্যগুণে অধিষ্ঠিত জীব সাধারণত পাপকর্ম থেকে অনেকটা মুক্ত থাকেন। প্রকৃতপক্ষে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে সত্যগুণের অর্থ হচ্ছে উন্নত জ্ঞান এবং অধিকতর সুখ অনুভূতি। সত্যগুণ মানেই ভালো, সত্য, ভালো। সত্যগুণ যার মধ্যে বেশি মাত্রায় থাকবে, তিনি অধিক সুখ অনুভব করতে পারবেন। সত্যগুণ যার মধ্যে অধিক মাত্রায় থাকবেন, তিনি অধিক জ্ঞান তার মধ্যে থাকবে, তিনি জ্ঞানী হবেন। যারা ধরুন জ্ঞানী, ঐতিহাসিক, সাহিত্যিক, তাদের কি তারা খারাপ কাজ দেখবেন, তারা আবার রাস্তায় ঘাটে ওপেন নেশা করছে, গালাগালি করছে, বাজে বাজে কথা সাধারণত দেখা যায় না। এখনকার সমাজে যত এগোচ্ছে কলিযুগ, সবকিছুই সম্ভব। শিক্ষক বা এদেরও দেখা যাচ্ছে স্ল্যাং ইউজ করতে, আমরা নিজেরাও অভিজ্ঞতা থেকেই বলছি, সেগুলো আস্তে আস্তে বাড়ছে, কিন্তু সাধারণত দেখা যায় না। এখানে অসুবিধা হচ্ছে এই যে জীব যখন সত্যগুণে অধিষ্ঠিত হয়, তখন তিনি মহাচ্ছন্ন হয়ে মনে করেন যে তিনি খুব জ্ঞানী এবং অন্যদের থেকে শ্রেয়। এভাবে তিনি জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। অহংকার, আমি অন্যদের থেকে কত জ্ঞানী, আমি শ্রেয়। সেই সম্বন্ধে সবচেয়ে ভালো দৃষ্টান্ত হচ্ছে বিজ্ঞানী ও দার্শনিকেরা। তারা নিজেরা জ্ঞানের গর্বে মত্ত এবং যেহেতু তারা সাধারণত তাদের জীবনযাত্রার মান উন্নত করে তোলেন, তাই তারা এক ধরনের জড় সুখ অনুভব করেন। জড় বিজ্ঞানীরা, দার্শনিকেরা কি প্রচুর জ্ঞান, তাদের অন্যদের থেকে শ্রেয় মনে করছেন, আর প্রচুর জ্ঞান থাকার ফলে অর্থ তাদের কাছে প্রচুর, সেই অর্থ দিয়ে তারা তাদের জীবনযাত্রার মান খুব উন্নত করতে পেরে তারা মনে করছেন আমি এই সাধারণ মানুষ নই, আমি এদের থেকে অনেক উন্নত পর্যায়ে অবস্থান করছি। এইভাবে নিজেকে সে আবদ্ধ করতে ফেলে। সেই হেতু তারা সত্যগুণে কর্ম করার প্রতি আকৃষ্ট হন এবং আরো বেশি করে কি করেন, ওই সত্যগুণের কাজগুলো করে আরো জ্ঞান, আরো সুখ, আরো অর্থ তাদের আসতে থাকে।
ততক্ষণ তাদের প্রকৃতির গুণজাত কোনো একটি জড়দেহ ধারণ করতেই হয়। তার ফলে কি, তখন যখন সে বৃদ্ধাবস্থায় দেহ ত্যাগ করার সময় আসে, তখন সে ওই ইচ্ছা নিয়ে দেহ ত্যাগ করে যে আমি যেন আরো উন্নত, আরো জ্ঞানী, আরো সুখী হতে পারি। তার ফলে সে ওই যে বাঁধন থেকে বাইরে হলো না, আবার তাকে আর একটা শরীর নিয়ে ওই রকম যা যা বাসনা করলো, আরো সুখ, আরো জ্ঞান, আরো সেগুলো নিয়ে আবার তাকে আসতে হবে। সে বন্ধন মুক্ত হতে পারলো না। তাই মুক্তি লাভ করে চিৎ জগতে প্রবেশ করবার কোনো সম্ভাবনাই তার নেই। তিনি অনেক জ্ঞানী হতে পারেন, কিন্তু চিদ আকাশে কি করে যাব, ভগবত ধাম কি করে যাব, যেখানে গেলে আর আসতে হয় না, সেটি তার জানা নেই। তারা হয়তো দার্শনিক, বিজ্ঞানী বা কবি হয়ে বারবার জন্মাতে পারেন, তবুও জন্ম মৃত্যুর ক্লেশদায়ক বন্ধনে তাদের বারবার আবর্তিত হতে হয়। কিন্তু যারা প্রকৃতির মোহে আচ্ছন্ন হয়ে তারা মনে করেন যে সেই ধরনের জীবনযাত্রা সুখদায়ক, তারা ভাবে যে ঠিক আছে, আসুক না, আবার তো সেই সুখ, আবার সেই আনন্দ, আবার সেই জ্ঞানের অহংকার নিয়ে আমি আসবো, খারাপ কি? কারণ তারা ওই জড়জগতের ওই নিচু জ্ঞানটা, মানে মানে একটা খারাপ স্বাদটা নিয়ে আছে। এর থেকে যে কত ভালো স্বাদ চিন্ময় জগতে আছে সেটা তারা জানে না। যে বিরিয়ানি খায়নি, যার বিরিয়ানি মানে খাওয়ার সৌভাগ্য হয়নি, বা ওই টেস্টটা আস্বাদন করার সৌভাগ্য হয়নি, কোনো রকমের আলু সেদ্ধ আর অন্ন ফুটিয়ে যাকে খেতে হয়, সে কি করে জানবে বিরিয়ানির কি করে? এটা হচ্ছে এই জড়জগৎটা হচ্ছে ওই আলু সেদ্ধ ডাল আর ওই প্রসাদের। হ্যাঁ, তো এই জড়জগৎটা হচ্ছে সেই আলু সেদ্ধ আর একঘেয়ে জিনিস। বারবার এসো আর ওই বন্ধ।